জয়পুরহাট জেলা শাখার সংগ্রামী শ্রেষ্ঠবাদক সভাপতি জননেতা অ্যাডভোকেট মামুনুর রশিদ এ পর্যায়ে আমাদের সামনে মূল্যবান বক্তব্য রাখছেন জননেতা অ্যাডভোকেট মামুনুর রশিদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত 11 দল সমর্থিত ফজলুর রহমান সাঈদ ভাইয়ের সমর্থনে আজকের এই বিশাল গণসমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য, জেলা জামাতের সম্মানিত সেক্রেটারি মাওলানা গোলাম কিবরিয়া উপস্থিত আছেন, এই ওয়ার্ডের সম্মানিত জেলা সভাপতি সুলতান শামসুজ্জামান, এনসিপির সম্মানিত আহ্বায়ক, জামাতের অন্যান্য নেতৃবৃন্দ, প্রিয় জয়পুরহাটবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইরা, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের পরে আমরা মনে করেছিলাম পাকিস্তানের মধ্যে যে বৈষম্য ছিল, বাংলাদেশ বিনির্মাণ হওয়ার পরে, স্বাধীনতা লাভ করার পরে সেই বৈষম্য দূর হবে, কিন্তু সেই বৈষম্য ৭১-এর পরে দূর হয় নাই। আমরা মনে করেছিলাম ৯০-এর আন্দোলনের মধ্য দিয়ে এই দেশ থেকে স্বৈরাচার বিদায় হবে, কিন্তু স্বৈরাচার বিদায়ের পরে আমরা ২০০১ সালে ৪ জোটের সাথে ছিলাম, থাকার পরেও ক্ষমতার অংশীদার হয়ে ক্ষমতায় ছিলাম। আমাদের ২ জন মন্ত্রী ছিল, আমাদের এই ২ মন্ত্রী ২ টাকার দুর্নীতি করেন নাই। এটা ইতিহাস সাক্ষী, এই জাতি সাক্ষী, বাংলাদেশ সাক্ষী। তবুও তাদেরকে অন্যায়ভাবে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে, জুলুম করা হয়েছে, ফাঁসির রশি ঝোলানো হয়েছে।